স্মার্ট ক্লাসে সকলকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো জয়েন্টের কমপ্লেক্স নাম্বারের ওপরে জয়েন্টের আমরা দুটো ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে। আজকে থার্ড লেকচার অর্থাৎ থার্ড ক্লাস আজকে আমাদের রয়েছে। তো আজকের ক্লাসটা মেনলি হবে প্রবলেম বেসড। তো প্রবলেম বেসড অঙ্ক যখন করব আমরা দুটো যেই ভিডিও করেছি সেখানে বেশ কিছুটা থিওরেম ছিল, সঙ্গে তার বেসিসে প্রবলেম করেছি। আজকে থিওরেম কম কিন্তু প্রবলেম অনেক বেশি থাকবে, এবং সেই প্রবলেমগুলো এমন প্রবলেম থাকবে যেগুলো বেশিরভাগই হলো WB JEE IIT এবং AIEEE এই রকম পরীক্ষাগুলোতে এসছে। অর্থাৎ খুব কম্পিটিটিভ এক্সাম যেগুলো আমরা দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি সেই এক্সামগুলোতেই এসছে এই প্রবলেমগুলো আজকে আমরা করব। তো এই প্রবলেমগুলো কি থাকবে? জিওমেট্রিক্যাল যেই প্রবলেম, জিওমেট্রি রিলেটেড কমপ্লেক্স নাম্বার দিয়ে যেই প্রবলেমগুলো থাকে ওগুলো কিন্তু আমাদের বেশ প্রবলেমেটিক, মানে একটু চ্যালেঞ্জিং অঙ্কগুলো থাকে। তো তার ওপরে অনেকের এই থিওরিটা ক্লিয়ার থাকে না, তার জন্য অনেক সময় প্রবলেম হয়ে যায়। আজকে আমরা প্রথমে থিওরিটা বলতে কি জাস্ট ফর্মুলাগুলো কিছু কিছু আছে যেগুলো সাহায্য নিয়ে আমরা অঙ্কগুলো করব, সেগুলো দুই একটা দেখে নেব। তারপর অনেক কটা অঙ্ক করব যেগুলো খুব ইম্পর্টেন্ট। আর সময় নষ্ট না করে আজকে ক্লাস শুরু করি। দেখো, জিওমেট্রি অফ কমপ্লেক্স নাম্বার, আমি এই জিনিসটা আলোচনা করছি কেন, জিওমেট্রি অফ কমপ্লেক্স নাম্বার বলছি কেন, কারণ কমপ্লেক্স নাম্বার রিলেটেড এবং সঙ্গে জিওমেট্রিটাকেও এর সঙ্গে ইনভলভ করা হয়েছে। এরকম ধরনের প্রবলেমগুলো যখন আমরা করব আমাদের এই কমপ্লেক্স নাম্বার দিয়ে যে জিওমেট্রিক্যাল জিনিসগুলো বোঝা যায় বা জিওমেট্রিগুলোকে রিপ্রেজেন্ট করা যায় সেগুলো একটুখানি দেখতে হবে। তো ফার্স্ট আমাদের আসছে, মনে করো Z1 = x1 প্লাস IY1 একটা কমপ্লেক্স নাম্বার, আরেকটা হলো Z2 = x2 প্লাস IY2, দুটো কমপ্লেক্স নাম্বার রয়েছে। এদের মধ্যে ডিস্টেন্স কি করে বের করব? সিম্পলি আমাদের ডিস্টেন্স হয়ে যাবে Z1 মাইনাস Z2 তার মডিউলাস। তার মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে? তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে, দেখো এই দুটো যদি আমরা নর্মালি বিয়োগ করি তাহলে কি হবে? x1 মাইনাস x2 প্লাস I কমন নিয়ে y1 মাইনাস y2 তার মডিউলাস, তাই তো? তাহলে এটা একটা কমপ্লেক্স নাম্বার, এদের মডিউলাস কি হবে? √x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার। দুটো পয়েন্ট মনে করি আমাদের কোঅর্ডিনেট জিওমেট্রিতে যেই রকম ফর্মুলা আমরা ইউজ করেছিলাম একদম সেম ফর্মুলা। সেকশন ফর্মুলাটাকেও কাজে লাগানো হয়। সেকশন ফর্মুলা কি তোমাদের নিশ্চয়ই মনে আছে যে x1 y1 একটা পয়েন্ট, x2 y2 আরেকটা পয়েন্ট, এই দুটো পয়েন্টকে m:n অনুপাতে বা m:n আমরা এখানটায় 1:m:1 অনুপাতে যদি ডিভাইড করি তাহলে এদের কোঅর্ডিনেটটা আমরা সেখানে বের করতে পারতাম। এখানেও সেম একই রকম, এখানে Z1 এটা যদি হয়, এটা যদি Z2 কমপ্লেক্স নাম্বার হয়, তাহলে ইন্টারনালি যদি ইন্টারসেকশন করে তখন তাহলে সেটা কি হবে? রিপ্রেজেন্টেশনটা আমরা জানি এটা m:1 করছি, তাহলে mটা গুণ হবে এর সঙ্গে, 1টা গুণ হবে এর সঙ্গে, তাহলে Z1 প্লাস m Z2 বাই 1 প্লাস m। একই রকমভাবে যদি এক্সটেরিয়রভাবে এক্সটার্নালভাবে ইন্টারসেকশন করে সেকশন করে তাহলে সেটা কি হয়ে যায়? Z1 মাইনাস mZ2 বাই 1 মাইনাস m। তাহলে এই দুটো আমাদের মাঝে মধ্যে কাজে লাগতে পারে, ঠিক আছে? আমরা এখানে খুব বেশি একটা ডিপে যাব না, শুধুমাত্র কনসেপ্টটাকে একটুখানি ক্লিয়ার করে নেব যাতে অঙ্কগুলো যখন আমরা করব প্রবলেমগুলোতে এগুলোকে অ্যাপ্লাই করতে পারি। আবার মনে করো তিনটে পয়েন্ট আছে Z1 Z2 অ্যান্ড Z3, তিনটে পয়েন্ট আছে, এরা কোলিনিয়ার, সেটা প্রমাণ করব কি করে? কোলিনিয়ার কিনা প্রমাণ করার জন্য আমরা সেই কোঅর্ডিনেট জিওমেট্রিতে দুরকমভাবে করতাম। একটা হলো ধরো ABC তিনটে পয়েন্ট, সেই তিনটে পয়েন্ট কোলিনিয়ার কিনা কী করে দেখতাম? যে ABর ডিস্টেন্স বের করতাম, BCর ডিস্টেন্স বের করতাম, এই দুটো যোগফল = AC এর ডিস্টেন্স হতো। এখানেও সেই একই রকমভাবে তোমরা করতে পারো, সেটাতেও কোনো সমস্যা নেই। আরও একরকমভাবে করতাম কি, যদি তিনটে পয়েন্ট দিয়ে আমরা একটা ট্রায়াঙ্গেল কল্পনা করে তার ক্ষেত্রফল বের করার চেষ্টা করি, সেটা = 0 হতো। এখানেও তাই, সেই জিনিসটা = 0 করতে পারি আমরা। Z1 × Z2 মাইনাস Z3 প্লাস Z2 × Z3 মাইনাস Z1
প্লাস Z3 ইন্টু Z1 মাইনাস Z2, এটা ইকুয়াল টু যদি 0 দেখাতে পারি আমরা, তাও কিন্তু বলতে পারবো যে এরা কোলিনিয়ার। ঠিক আছে, এরপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো ট্রায়াঙ্গেল। আমাদের অনেকগুলো প্রবলেম থাকবে যেখানে ট্রায়াঙ্গেলের বিভিন্ন ফর্মুলাগুলোকে আমাদের কাজে লাগাতে হয়, সেটা একটুখানি দেখে নিই। তারপরে আমরা সার্কেল জিনিসটাকে দেখব, স্ট্রেট লাইন দেখব, এরপরে অঙ্কে চলে আসবে। মনে করো Z1 Z2 Z3 তিনটে ভার্টেক্স, তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে কি? তিনটে বাহুর দৈর্ঘ্য সমান হবে। তো ফার্স্টলি আমরা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আমরা দেখাতে পারি Z1 মাইনাস Z2 তার মডিউলাস ইকুয়াল টু Z2 মাইনাস Z3 তার মডিউলাস ইকুয়াল টু Z3 মাইনাস Z1 তার মডিউলাস। অর্থাৎ তিনটে বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়ে যায় তাহলে সেটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয়ে যায়। আরেকটা কি হতে পারে? আরেকটা হলো এরকম, এখানে আর মডিউলাস লাগবে না, 1/Z1 মাইনাস Z2 প্লাস 1/Z2 মাইনাস Z3 প্লাস 1/Z3 মাইনাস Z1 ইকুয়াল টু 0। এটা একটা কন্ডিশন, সেটা আমরা দেখাতে পারি। আরও একটা আছে কি, আরেকটা কন্ডিশন হলো যদি এরকম হয় Z1 স্কোয়ার প্লাস মডিউলাস অফ Z2 স্কোয়ার প্লাস মডিউলাস অফ Z3 স্কোয়ার ইকুয়াল টু Z1 Z2 প্লাস Z2 Z3 প্লাস Z3 Z1। এই তিনটে কন্ডিশন দিয়েই কিন্তু আমরা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল দেখাতে পারি। এরপর ট্রায়াঙ্গেল দেখলাম, এরপর স্ট্রেট লাইনটা একটুখানি দেখব যে স্ট্রেট লাইনটা রিপ্রেজেন্ট করবে কিভাবে। দেখো একটা জিনিস, একদম স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করবে এরকমভাবে, যদি আর্গুমেন্ট অফ Z মাইনাস Z1 Z মাইনাস Z2 ইকুয়াল টু 0 অর পাই, 0 অথবা পাই যদি এর মধ্যে একটা হয় তাহলে সেটাকে আমরা বলতে পারি যে তার এটা একটা স্ট্রেট লাইন। জেড, এই জেড হলো কমপ্লেক্স নাম্বার, এই জেড হলো একটা স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে। কিভাবে দেখো, নর্মালি মনে করে এটা যদি একটা স্ট্রেট লাইন হয়, এটা হলো Z1 আর এটা হলো Z2, ঠিক আছে। আর জেড যদি এখানে কোথাও একটা থাকে তাহলে এইটা মানে কি? আর্গুমেন্ট অফ Z মাইনাস Z1 মাইনাস আর্গুমেন্ট অফ Z মাইনাস Z2, তাই তো। এবার যেহেতু একই স্ট্রেট লাইনের ওপরে অবস্থিত যদি হয় তাহলে এদের আর্গুমেন্ট দুটো সমান হবে, তার জন্য 0, ঠিক আছে। এবার যদি পাই কখন হবে? তাহলে যদি জেডটা এখানটায় হয় তাহলে কি হবে? এর যা অ্যাঙ্গেল হবে সেটা থিটা, আর এর যা অ্যাঙ্গেল তো উল্টো দিকে হবে, তার জন্য এদের মধ্যে অ্যাঙ্গেল হয়ে যাবে তখন পাই। অর্থাৎ পাই তখনই হবে যখন Z1 এবং Z2 এর মধ্যে হবে, Z2 এর মাঝে অবস্থিত, ঠিক আছে। তাহলে এটা স্ট্রেট লাইনের কিছু একটা জিনিস গেল। আমরা স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করব কিভাবে সেটাও আরেকটা আছে। স্ট্রেট লাইনের একদম নর্মাল ফর্ম, যেটা একদম সাধারণ জেনারেল ফর্ম অফ স্ট্রেট লাইন, সেটা হলো a বার z প্লাস a z বার প্লাস c ইকুয়ালস টু 0। এখানে এই জেডটা হলো আমাদের যে ভেরিয়েবল কমপ্লেক্স নাম্বার সেটা, এটা হলো একটা কমপ্লেক্স নাম্বার, কনস্ট্যান্ট কমপ্লেক্স নাম্বার, আর এই সিটা হলো রিয়েল কমপ্লেক্স নাম্বার, পিওরলি রিয়েল কমপ্লেক্স নাম্বার। তাহলে এই রিপ্রেজেন্টেশনও যদি থাকে কখনো, সেটাকেও কিন্তু আমরা স্ট্রেট লাইন বলতে পারবো, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্টলি এবার দেখো, এটা আমরা আগেও আলোচনা করেছি, যদি এরকম হয় Z মাইনাস Z1 ইকুয়াল টু R হয়, Z মাইনাস Z1 ইকুয়াল টু যদি R হয়, তাহলে এটা আমরা আগেও আলোচনা করেছি যে এই রকম রিপ্রেজেন্টেশন অলওয়েজ রিপ্রেজেন্ট এ সার্কেল। তাহলে এই রকম যদি রিপ্রেজেন্টেশন থাকে সেটা সবসময় একটা সার্কেলকে রিপ্রেজেন্ট করবে এবং তার রেডিয়াস কি হবে? রেডিয়াস হয়ে যাবে R, ঠিক আছে। তাহলে Z মাইনাস Z1, এখানে Z1 কিন্তু একটা ধ্রুবক হিসাবে আমরা দেখছি, এখানে কমপ্লেক্স নাম্বার থাকলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার যদি এরকম থাকে Z মাইনাস Z1 লেস দেন R হয়, তাহলে সেটা কি করবে? এটা রিপ্রেজেন্ট করবে ইন্টেরিয়র সার্কেল, ইন্টেরিয়র অফ এ সার্কেল, ইন্টেরিয়র অফ এ সার্কেল। কোন সার্কেলের ইন্টেরিয়র? যেটা হলো Z মাইনাস Z1 ইকুয়াল টু R, এই সার্কেলের
ইন্টিরিয়রকে রিপ্রেজেন্ট করবে, অর্থাৎ এই সার্কেলটা হলো এইটা, এবং যদি লেস দ্যান আর থাকে তার মানে এর ভেতরের অংশটাকে রিপ্রেজেন্ট করবে এইটা। একই রকমভাবে যদি আমরা জেড মাইনাস জেড ওয়ান গ্রেটার দেন আর লিখি, তাহলে এটা কি এক্সটেরিয়র অফ দ্য সার্কেল জেড মাইনাস জেড ওয়ান ইকুয়াল টু আরকে রিপ্রেজেন্ট করবে। সার্কেলের আরও একটা রিপ্রেজেন্টেশন আছে, যদি এইরকম থাকে কখনো, মনে করো জেড মাইনাস জেড ওয়ান বাই জেড মাইনাস জেড টু ইকুয়াল টু কে আছে, এটা একটা সার্কেলকে রিপ্রেজেন্ট করবে তখনই রিপ্রেজেন্ট এ সার্কেল when k not equal to 1, ঠিক আছে। এবার এটা তো k not equal to 1 হলে সেটা একটা সার্কেল রিপ্রেজেন্ট করে, যদি k equal to 1 হয়ে যায় তখন ইট রিপ্রেজেন্ট এ স্ট্রেট লাইন, এটাও মনে রাখবে। যদি এটা 1 হয়ে যায় তাহলে এটা একটা স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে, আর যদি 1 না হয় তাহলে এটা একটা সার্কেলকে রিপ্রেজেন্ট করে। আরও দুটো জিনিস আমাদের খুব জেনে রাখা দরকার, সেটা হলো কিছু কিছু অঙ্কে দেয়, খুব বেশি একটা অঙ্ক তোমরা পাবে না এই বিষয় নিয়ে, সেটা হলো ইলিপস এবং হাইপারবোলা, এই দুটো কখন রিপ্রেজেন্ট হয় সেটাও দেখো। যদি এইরকম থাকে জেড মাইনাস জেড ওয়ান প্লাস জেড মাইনাস জেড টু ইকুয়াল টু 2a, where 2a is greater than z1 minus z2, তাহলে এটা একটা ইলিপসকে রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে। এবং সেই ইলিপসের ফোকাসগুলো কি হবে, ফোকাসগুলো হবে হলো z1 এবং z2। তাহলে বোঝা গেল যে জেড মাইনাস জেড ওয়ান প্লাস জেড মাইনাস জেড টু ইকুয়াল টু, যদি এগুলোর মড ভ্যালু কিন্তু অবশ্যই ইকুয়াল টু যদি 2a হয়, এবং যেখানে 2a ইজ গ্রেটার দ্যান জেড ওয়ান মাইনাস জেড টু এর মড, তাহলে সেটা একটা ইলিপসকে রিপ্রেজেন্ট করবে বা ডিসক্রাইব করবে, এবং সেই ইলিপসের ফোকাসগুলো হবে জেড ওয়ান এবং জেড টু। একই রকমভাবে যদি জেড মাইনাস জেড ওয়ান প্লাস জেড মাইনাস জেড টু ইকুয়াল টু 2a হয়, এবং যেখানে 2a লেস দ্যান মডিউলাস অফ জেড ওয়ান মাইনাস জেড টু, তাহলে এটা একটা হাইপারবোলা রিপ্রেজেন্ট করবে, এবং সেখানে z1 এবং z2 ফোকাস হবে, ঠিক আছে। এই যেই জিনিসগুলো দেখলাম এইগুলো দিয়েই আজকে অঙ্কগুলো করব। দেখো সবকটা কিন্তু ছোট ছোট ট্রিক্স রয়েছে, এই আকারগুলোকে আমরা যদি আনতে পারি তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। এবার সরাসরি আমরা অঙ্কে চলে যাব, এবং সেই অঙ্কগুলো যেগুলো করব সেগুলো প্রত্যেকটাই এবার কোনো না কোনো পরীক্ষায় এসছে। বেসিক্যালি WBJEE-তে অঙ্কগুলো যেই প্রথম দিকে যে অঙ্কগুলো করব সেগুলো সবকটাই WBJEE-তে এসছে, তো একটা অঙ্ক মিস করবে না, প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট। একদম প্রথম অঙ্কটাই দেখো, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, এটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের 2013 সালে এসেছিল পরীক্ষাটা। বলছে লেট z1 equal to 2 plus 3i and z2 equal to 3 plus 4i be 2 points on the complex plane, then set of complex number satisfying z minus z1 modulus of z minus z1 তার হোল স্কয়ার প্লাস modulus of z minus z2 তার হোল স্কয়ার ইকুয়াল টু modulus of z1 minus z2 তার হোল স্কয়ার, রিপ্রেজেন্ট এ স্ট্রেট লাইন, এ পয়েন্ট, এ সার্কেল, এ পেয়ার অফ স্ট্রেট লাইন। তাহলে এই জিনিসগুলোকে আমাদের কোনটা এই রিপ্রেজেন্ট করছে সেটা দেখতে হবে। একটা জিনিস মনে রাখবে, এই জেডটা যেটা বলে দিয়েছে, জেডটা কিন্তু একটা সেট অফ কমপ্লেক্স নাম্বার, অর্থাৎ ভেরিয়েবল নাম্বার আমরা হিসেবে ধরতে পারি। যাই হোক, আমরা যদি এই জেড পয়েন্টটাকে এ পয়েন্ট ধরে নিই, কারণ আমরা কমপ্লেক্স যেই প্লেনটা রয়েছে অ্যারোগেন্ট প্লেন, সেখানে যে কোনো কমপ্লেক্স নাম্বারকে একটা পয়েন্ট হিসাবে রিপ্রেজেন্ট করতে পারি। আমরা জেডকে ধরে নিলাম এ, আর জেড ওয়ানকে ধরে নিলাম বি, আর জেড টুকে ধরে নিলাম সি। তাহলে এই যে জেড মাইনাস জেড ওয়ান, তাহলে জেড মাইনাস জেড ওয়ান তার মডিউলাস, এটার মানে কি মডিউলাসের স্কোয়ার, তার মানে হলো এ থেকে বি এর দূরত্ব, তার মানে এ বি স্কোয়ার, তাই তো। একই রকমভাবে জেড মাইনাস জেড টু মানে কী হবে, জেড মাইনাস জেড টু তার হোল স্কোয়ার মানে হলো এ থেকে সি এর দূরত্ব, তাহলে এসি স্কোয়ার, এবং জেড ওয়ান মাইনাস জেড টু মডিউলাস অফ তার স্কোয়ার মানে কি বি থেকে সি এর দূরত্ব, তার স্কোয়ার, তাই তো। তাহলে একটু আগে আমরা তাই শিখেছিলাম, দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স জাস্ট এরকম। এবার আমরা তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছি, অতএব দেখো আমরা দেখতে পাচ্ছি এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার।
এটা একটা সমকোণী ত্রিভুজের মতো আসছে না, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে বিসি পয়েন্টটায় অতিভুজ, এটাকে বি, এটাকে সি, এবং এখানে কোথাও একটা এ পয়েন্ট আছে, যে ক্ষেত্রে এখানটায় হলো এই অ্যাঙ্গেলটা হলো 90 ডিগ্রি, তাই তো, এটা এ পয়েন্ট। তাহলে এই এ পয়েন্টটা যদি ভেরিয়েবল হয়, এখানে যদি থাকে, তোমাদের মনে আছে ক্লাস 10-এ পড়েছিলে যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, অর্থাৎ এই এ পয়েন্ট যদি ভেরিয়েবল ভ্যারি করে তাহলে এরমভাবে একটা লোকাস তৈরি করবে। অর্থাৎ এ পয়েন্টটা কোথায় থাকবে? এ পয়েন্টটা একটা সার্কেলের ওপরে থাকবে, যেখানে এই বিসিটা হবে তার ডায়ামিটার বা ব্যাস। তাহলে এখানটা আমাদের কোন অপশনটা হবে? যে এই জেড কাকে রিপ্রেজেন্ট করছে? জেড কিন্তু এই সার্কেলকে রিপ্রেজেন্ট করছে। কেন বুঝতে পারলে? যে এই এ পয়েন্টটা কিন্তু ভেরিয়েবল, এটা এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, অর্থাৎ এর লোকাসটা কী হবে? এটা যেখানেই যাবে তার সঙ্গে যদি আমরা অ্যাঙ্গেল করি, দেখো সব সময় সেটা 90 ডিগ্রি হবে, তাই তো। তার মানে এই লোকাসটা একটা সার্কেলকে রিপ্রেজেন্ট করছে। তার মানে খুব সহজ অঙ্কটা হয়ে গেল, শুধুমাত্র আমাদের ডিস্টেন্স ফর্মুলাটাকে কাজে লাগাতে হবে। তাহলে আমরা একদম প্রথম যেই জিওমেট্রি অফ কমপ্লেক্স নাম্বার বোঝাতে গিয়ে প্রথমেই যেই ফর্মুলাটা নিয়েছিলাম সেটাকে আমরা প্রথম কাজে লাগালাম। এটাও কিন্তু 2013 সালে পরীক্ষায় এসছে, অর্থাৎ ইম্পর্টেন্ট অঙ্ক। নেক্সট অঙ্কে চলে আসবো। নেক্সট অঙ্কটা, এটা WBJEE-তে, এটাও 2013 সালে এসছে, ঠিক আছে। অর্থাৎ 2013 সালে দুটো অঙ্ক, দুটোই জিওমেট্রিক্যাল অঙ্ক দিয়েছে কিন্তু। Suppose z equal to x plus iy, where x and y are real numbers and I equals to √1. The point xy for which z minus 1 by z minus I is real lies on। আচ্ছা, এখানে লাই অন, এই কে লাই করছে, তার মানে এই জেডটা কোথায় লাই করছে সেটা কিন্তু আমাদের দেখাতে হবে, ঠিক আছে। আমরা একটা জিনিস হঠাৎ করে ভাবনা আসতেই পারে যে এটা যদি রিয়েল হয় তাহলে রিয়াল তো সবসময় রিয়াল অ্যাক্সিসের ওপরেই হবে, এটা একটা স্ট্রেট লাইন হবে। কিন্তু আমাদের কিন্তু এই জেডের লোকাসটা বের করতে বলেছে, জেডের সঞ্চারপথ কোনটা সেটা বের করতে বলেছে। এর সঞ্চারপথ যদি বলতো যে এই অংশটা কোথায় রিপ্রেজেন্ট করে বা কোথায় থাকছে, তখন কিন্তু সরাসরি আমরা বলে দিতে পারতাম স্ট্রেট লাইন। তো জেডকে যেহেতু এখানে বলছে, আমরা এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, এটা রিয়াল, তার মানে এর কমপ্লেক্স পার্ট বা ইমাজিনারি পার্ট যেটা, সেটা জিরো। সেটাকে যদি আমরা সহজে আনতে পারি, দেখো জেডের জায়গায় এক্স প্লাস আই ওয়াই যদি বসিয়ে দিই, তার রিয়াল পার্ট হয়ে যাবে এক্স মাইনাস 1 প্লাস আই ওয়াই, আর নিচেরটা কত হয়ে যাবে? নিচেরটা এক্স থাকবে প্লাস ওয়াই মাইনাস 1 ইন্টু আই। এটা হয়ে গেল আমাদের এর রিপ্রেজেন্টেশনটা। এটাকে আমরা যদি নিচের অংশটাকে জটিল রাশি মুক্ত করতে চাই, তাহলে কি করব? ওপরে নিচে আমাদের এক্স মাইনাস 1 প্লাস আই ওয়াই ইন্টু কী দিয়ে গুণ করব? এক্স মাইনাস আই ইন্টু ওয়াই মাইনাস 1 দিয়ে গুণ করব। নিচে কি হয়ে যাবে? নিচে দেখো আমাদের খুব বেশি একটা ভাবনা চিন্তার দরকার নেই, তবুও আমি এটা করছি, আমি পরে বলছি যে এটা যদি নিচে গুণ করি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 1 তার হোল স্কোয়ার হবে, তাই তো। আমাদের কি করতে হবে? ইমাজিনারি পার্টটাকে জিরো করতে হবে। রিয়েল পার্ট কি আসলো না আসলো আমাদের অত মাথা ব্যথা নেই, আমাদের শুধু ইমাজিনারি পার্টটা দেখতে হবে। তাহলে ইমাজিনারি পার্ট কত হয়ে যাবে? ইমাজিনারি পার্টটা কত হবে? দেখো ইমাজিনারি পার্টটা হবে আমাদের শুধু এই আই এর সঙ্গে কার কার গুণ হচ্ছে, দেখো এটার সঙ্গে এটার গুণ হচ্ছে, তাহলে এক্স ওয়াই একটা থাকলো। আরেকটা ইমাজিনারি পার্ট কোথাও এর সঙ্গে এর গুণ হলে আর ইমাজিনারি পার্ট থাকছে না, এর সঙ্গে এর গুণ হচ্ছে, তাহলে মাইনাস অফ ওয়াই মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1 এটা থাকছে। আর নিচে এই অংশটা থাকবে, সেটা থাকুক আর না থাকুক আমাদের কোনো যায় আসে না, এটা ইকুয়াল টু 0। তাহলে সেখান থেকে আমরা কী কী লিখতে পারি দেখো তো? এক্স ওয়াই মাইনাস, এই দুটো গুণ করে দিলে কত হবে? এক্স ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়ালস টু 0। বা এখান থেকে যদি আমরা গুণ কমন দিয়ে বা মাইনাসটা যদি গুণ করে দিই, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1 আসছে। অর্থাৎ এটা একটা কি স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে, দিস ইজ এ স্ট্রেট লাইন, ঠিক আছে। দেখো অঙ্কটা কিন্তু আমরা এই অবধিই করলাম, একবারে অঙ্কটা, অর্থাৎ 3টে লাইন করে কিন্তু অঙ্কটা হয়ে গেল। খুব বেশি বড় কিছু ভাববে না। একটা জিনিস মনে রাখবে, আমরা সবসময় শর্ট ট্রিক্সের পেছনে ছুটি, তো শর্ট ট্রিক্সটা, হ্যাঁ কিছু কিছু অঙ্কের জন্য আমাদের অবশ্যই শর্ট ট্রিক্স প্রয়োজন, কিন্তু যেই অঙ্কগুলো আমাদের সাধারণভাবে হয়ে যাবে, সাধারণ মান বসিয়ে সাধারণ কিছু বসিয়ে, সেখানে কিন্তু অযথা শর্ট ট্রিক্সের পেছনে যাবে না। একটা জিনিস মনে রাখবে, শর্ট ট্রিক্স শেখা মানে কিন্তু একটা
আলাদা সূত্র মাথার মধ্যে গেঁথে রাখা। অর্থাৎ আমাদের একটা অঙ্কের জন্য যদি আবার একটা আলাদা শর্ট ট্রিক্স শিখতে হয়, তার চেয়ে আমরা যদি অঙ্কটাকে ভালো করে শিখি তাহলে কিন্তু এমনি আস্তে করে মানে এমনি আমরা অঙ্কটাকে করে ফেলতে পারবো একদম দুটো স্টেপ জাম্প করে। যদি এখানে দেখো আমরা সরাসরি কিন্তু এই লাইন থেকে এই লাইন করে ফেলেছি, এখানে একটা স্টেপ জাম্প করেছি, এইখানটায় গুণটা একবারে করেছি, স্টেপ জাম্প করেছি, নিচের অংশগুলো লিখিনি। অর্থাৎ এখানে 5-6 লাইনের অঙ্ক কিন্তু আমরা 3 লাইনে করেছি। অর্থাৎ এই স্টেপ জাম্পটা খুব ইম্পর্টেন্ট। আর অযথা সব জায়গায় শর্ট ট্রিক্স খুঁজতে যাবে না। কিছু কিছু অঙ্ক আছে শর্ট ট্রিক্স ছাড়া আমাদের করতে গেলে অনেকটা বড়ই হয়ে যাবে, কিন্তু বেশিরভাগ অঙ্কই থাকবে যেগুলো আমরা সরাসরি মান বসিয়ে বা কিছু বসিয়ে আমরা যে গতানুগতিক নিয়ম জানি সেগুলোকে একটু স্টেপ জাম্প করে করা যেতে পারে। ঠিক আছে, নেক্সট অঙ্কে চলে আসছি। এবারের অঙ্কটা, এটাও 2013 সালে আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে এসছে। দেখো বলেছে ইফ পি কিউ আর আর অ্যাঙ্গেলস অফ অ্যান আইসোস্কেলাস ট্রায়াঙ্গেল অ্যান্ড angle p equal to pi by 2, then the value of cos p by 3 plus I sin p by 3 whole cube plus cos q plus I sin q into cos r minus I sin r plus cos p minus I sin p into cos q minus I sin q into cos r minus I sin r এর ভ্যালু আমাদের বের করতে হবে। একটা জিনিস দেখো, এখানটা আমাদের বলে দেওয়া আছে কি পি কিউ আর অ্যাঙ্গেলস অফ আইসোস্কেলাস ট্রায়াঙ্গেল। আইসোস্কেলাস মানে সমদ্বিবাহু। সমদ্বিবাহু ত্রিভুজের কি হয়, একটা কোণ বিষম আর দুটো কোণ সমান হয়, ভূমি সংলগ্ন কোণদ্বয় সমান হয় এবং আরেকটা অসমান। তাহলে এখানটায় একটা অ্যাঙ্গেল বলে দিয়েছে পি ইকুয়াল টু পাই বাই 2, তাহলে অ্যাঙ্গেল পি ইকুয়াল টু পাই বাই 2 যদি হয় তাহলে আর দুটো অ্যাঙ্গেলের সাম করলে পাই বাই 2 হবে। কিন্তু সেই দুটো অ্যাঙ্গেল তো সমান, যেহেতু আইসোস্কেলাস ট্রায়াঙ্গেল, তাহলে অ্যাঙ্গেল কিউ ইকুয়াল টু অ্যাঙ্গেল আর ইকুয়াল টু পাই বাই 4 হবে। সিম্পল। এবার দেখো সব কটার ভ্যালু আমরা জানি, জাস্ট এই এক্সপ্রেশনটাতে আমরা ভ্যালু বসিয়ে দেবো। তার আগে আরেকটা জিনিস, এই কিউব যদি হয় ডি ময়বার্স থিওরাম অনুযায়ী এই কিউবটা এখানে ইন্টু 3 হয়ে যাবে, তাহলে পি এটাও পি হয়ে যাবে। তাহলে কস পি মানে কত, কস পাই বাই 2 প্লাস আই সাইন পাই বাই 2 প্লাস কস কস কিউ মানে কস পাই বাই 4, একবারে মানও তোমরা বসিয়ে দিতে পারো আই সাইন পাই বাই 4 ইন্টু কস এটাও পাই বাই 4 মাইনাস আই সাইন পাই বাই 4 প্লাস কস পি মানে কত পাই বাই 2 মাইনাস আই সাইন পাই বাই 2 কস পাই বাই 4 মাইনাস আই সাইন পাই বাই 4। একদম সিম্পল, এটাও কস পাই বাই 4 মাইনাস আই সাইন পাই বাই 4। তা সিম্পলি এখানে অ্যান্সারটা কী হবে দেখো, কস পাই বাই 2 এর ভ্যালু কত, কস 0 এর ভ্যালু 1, পাই বাই 2 এর ভ্যালু 0 আর সাইন পাই বাই 2 এর ভ্যালু 1, তাহলে এখানটা হলো শুধু আই প্লাস কস পাই বাই 4 আর এখানটা এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র, কস পাই বাই 4 এর মানও 1/√2, এখানে প্লাস আই 1/√2, তাহলে 1/√2 তার স্কোয়ার প্লাস যেহেতু এখানে আই আছে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে, এখানেও 1/√2 তার স্কোয়ার। এটা হয়ে গেল প্রথমটা। পরেরটা প্লাস এইটা ইনটু আকারে আছে, এখানটা আমাদের কি হবে তাহলে দেখো কস পাই বাই 2 মানে 0 আর সাইন পাই বাই 2 ভ্যালু হলো 1, তাহলে এখানে মাইনাস আই আর এখানটায় কী হবে দেখো, এখানটা 1/√2 মাইনাস আই 1/√2, এখানটায় 1/√2 মাইনাস আই 1/√2। তাহলে এখানটায় ভ্যালুগুলো বসিয়ে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। দেখো অ্যান্সারটা আমাদের এখানটায় শুধু আই থাকছে আর এইখানটা কত যাচ্ছে 1/2 প্লাস 1/2 ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস বা এখানটায় মাইনাস আই ইন্টু এখানটায় কী হবে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মানে এখানটায় হচ্ছে হলো 1/2 প্লাস মাইনাস 2ab মাইনাস 2 আই গুণ করলে হয়ে যাচ্ছে 2ab, এ হলো 1/√2, বি হলো আই 1/√2 প্লাস বি স্কোয়ার, এখানটা আই স্কোয়ারের ক্ষেত্রে এখানটাও মাইনাস 1/2 হয়ে যাবে। তাহলে এইটা কেটে গেল, এই √2 মিলে এইটা কেটে গেল, তাহলে মাইনাস আই আর মাইনাস আই গুণ করলে কত হবে, এখানটা আই প্লাস 1টা কোত্থেকে আসলো, হ্যাঁ এখানটায় 1 আছে, মাইনাস আই আর এইখানটায় গুণ করলে
এখানটা একটা মাইনাস আই, তাহলে প্লাস আই স্কোয়ার, তাহলে -1, তাহলে এটা কেটে গেলে শুধু আই হলো আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক যেটা আমরা দেখব সেটা WBJEE-তে 2014 সালে এসছে। এটা খুব ইম্পর্টেন্ট আরেকটা অঙ্ক। ইন দ্য অ্যারগন প্লেন দ্য ডিস্টিংক্ট রুট অফ 1 + z + z³ + z⁴ = 0, যেখানে z is a complex number, represent the vertices of a square, an equilateral triangle, a rhombus, a rectangle। একটা জিনিস এখানে লক্ষ্য করো, স্কোয়ার, রম্বস আর রেক্ট্যাঙ্গেল এগুলো সবকটা 4টে ভার্টিসেস। এখানে এর হায়েস্ট পাওয়ার আছে 4, তাহলে এর রুট কটা হবে? 4টে হওয়ার কথা। কিন্তু এখানে একটা কথা বলা আছে ডিস্টিংক্ট রুটস, 4টে রুটের মধ্যে তো একটা রুট ইকুয়ালও রুট হতে পারে দুটো, তাহলে সেক্ষেত্রে ডিস্টিংক্ট রুট কিন্তু 3টে হয়ে যাবে। তাহলে যদি 3টে রুট হয় তাহলে ট্রায়াঙ্গেল হবে, এবং এখানে ট্রায়াঙ্গেলে আর কোনো অপশন নেই, একটাই হবে। আর যদি 4টে রুট হয় তাহলে আমাদের এখানে আবার দেখতে হবে কোনটার ক্ষেত্রে কি হয়। তো আমরা চেষ্টা করি এর থেকে রুটস বের করার। 1 + z + z³ + z, তাহলে এখানে 1 + z³ পাশে রাখি, আর z আর z⁴ থেকে z কমন নিলে 1 + z³ হয়ে যাচ্ছে = 0। তাহলে এখান থেকে 1 + z³ কমন নিলে 1 + z³ কমন নিলাম, থাকলো 1 + z = 0। তাহলে এখান থেকে একটা রুট তো আমরা পেয়েই যাব। আরেকটা জিনিস, এখান থেকে যদি আমরা ভাগ করি এটাকে বা ফ্যাক্টরাইজ করি, 1 + z × 1 - z + z² ইন্টু, তাহলে 1 + z² = 0। দেখো এখানটায় কিন্তু ইকুয়াল রুট দুটো চলে আসলো, অর্থাৎ জেডের ভ্যালু কী কী আসছে দেখো, -1 -1। আর এর রুটস কী কী আসবে ভালো করে নজর দাও, আগের দিন করিয়েছি যে z² - z + 1 = 0, এর রুটস কী কী, -ω - ω², তাহলে -ω - ω²। তাহলে এর ডিস্টিংক্ট রুটস কী কী আছে, ডিস্টিংক্ট রুটস -1 -ω - ω²। তাহলে যেহেতু 3টে রুটস আছে তাহলে অবশ্যই সেটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলকে রিপ্রেজেন্ট করবে। এবার যদি ট্রায়াঙ্গেলের আরও ভাগ দেওয়া থাকতো তখন কি করতাম, আমরা এখানে ডিস্টেন্সগুলোকে বের করতাম, এটাকে একটা এবং এটাকে একটা বিন্দু ধরে নিয়ে তাদের মধ্যে ডিস্টেন্সগুলো বের করলেই আমরা বুঝতে পারতাম সেটা কী ধরনের ট্রায়াঙ্গেল। যেহেতু এখানে 3টে আছে আমাদের ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল রাইট দিয়ে দিলেই হয়ে যাবে, অর্থাৎ অপশান বি হলো আমাদের ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। নেক্সট অঙ্ক, এটাও 2014 সালে এসছে WBJEE-তে, ঠিক আছে। কি বলেছে, সাপোজ দ্যাট z1 z2 z3 আর 3 ভার্টিসেস অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইন দ্য অ্যারগন প্লেন, লেট আলফা = half of √3 + i and beta be a non-zero complex number. The points alpha z1 + beta, alpha z2 + beta, alpha z3 + beta will be, অপশানগুলো কি কি, দ্য ভার্টিসেস অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, মানে z1 z2 z3 যেরকম ছিল ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এটাও ইকুইল্যাটারাল হবে কিনা। দ্য ভার্টিস অফ আইসোস্কেলাস ট্রায়াঙ্গেল, আইসোস্কেলাস মানে কি, সমদ্বিবাহু। কোলিনিয়ার, অর্থাৎ 3টে একই লাইনের ওপর হবে, অথবা দ্য ভার্টিসেস অফ এ স্কেলান ট্রায়াঙ্গেল, অর্থাৎ বিষমবাহু ত্রিভুজ। তো এখানটায় যেহেতু আমাদের z1 z2 z3 ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বলে দিয়েছে, তাহলে ইকুইল্যাটারাল এই অঙ্কটা আমরা দুভাবে করতে পারি। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের আমরা যে শর্তগুলো জানি, 1 নম্বর আমরা z1 - z2 = 1/z2 - z3 = 1/z3 - z1, সরি এটা প্লাস = 0। এটা যেহেতু z1 z2 z3 একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ভার্টিসেস, তাহলে এই কন্ডিশনটা হোল্ড করবে। এখন যদি z1 - z2 এগুলোর ভ্যালু যদি আমরা বের করি, অর্থাৎ সামেশন অফ 1/z1 - z2 এটাকে আমরা ধরি = 0, তাই তো। কিন্তু মানে এখানটায় এই পরপর যেগুলো যাবে z1 z2 তারপরটা প্লাস দিয়ে z2 z3 + z3 z1 এরকম করে যদি যায়, এখন আমাদের যদি এই z1 z2-র জায়গায় যদি এটা হয় তাহলে 1/alpha z1 + beta মাইনাস আলফা z2 - beta, এদের যদি সামেশন করি সেটা কি হবে, দেখো বিটা বিটা কেটে যাচ্ছে, আলফা যদি আমরা বাইরে বের করে নিয়ে আসি, আলফা বাইরে বের করে নিয়ে আসলাম 1/z1 - z2, এই অংশটা তো 0, তাহলে এটাও হয়ে যাচ্ছে 0, তাহলে এর সামেশন করলেও সেটা 0 আসছে। অর্থাৎ এখানটা আমরা আলফা z1 এর জায়গায় যদি আলফা z1 + বিটা বসাই
তাহলে এই শর্তটাই হোল্ড করছে, তার মানে এটাও একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হবে। আরেকটা ভাবে কীভাবে দেখাতে পারি, আরেকটা ভাবে হলো যেহেতু ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল তাহলে Z1 মাইনাস Z2 এর মডিউলাস ইকুয়াল টু Z2 মাইনাস Z3 এর মডিউলাস ইকুয়াল টু Z3 মাইনাস Z1 এর মডিউলাস। এবার একই রকমভাবে আমরা Z1 এর জায়গায় যদি আলফা Z1 প্লাস বিটা মাইনাস আলফা Z2 প্লাস বিটা বের করি, সেটার ভ্যালু যা বেরোবে এই তিনটি সমান দেখাতে পারবো। সেটার ভ্যালু তখন হয়ে যাবে 1 বাই আলফা মডিউলাস, এখান থেকে কমন বের করলে 1 বাই শুধু আলফা মডিউলাস অফ আলফা বেরিয়ে আসবে ইন্টু Z1 মাইনাস Z2। এটার ক্ষেত্রে সবকটার ক্ষেত্রেই মডিউলাস অফ আলফা Z2 মাইনাস Z3, এটাও বেরোবে মডিউলাস অফ আলফা Z3 Z1। তাহলে যেহেতু এই তিনটে সমান, তাহলে প্রত্যেকটার সঙ্গে একটা যদি মডিউলাস আলফা গুণ হয় তাহলে সেটাও সমান হবে, তাহলে এটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হবে। অর্থাৎ দুরকমভাবে আমরা প্রুফ করতে পারি, এইটা সামেশন ধরে এখান থেকে প্রুফ করতে পারি অথবা এই প্রপার্টিটা ধরে এখান থেকে প্রুফ করতে পারি। তো আমাদের অপশান এ হয়ে গেল দ্য ভার্টিসেস অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই অঙ্কটা? খুব ইম্পর্টেন্ট এবং বেশ ইন্টেলিজেন্ট টাইপের অঙ্ক এটা। হ্যাঁ, এই অঙ্কটা 2017 সালে এসছে, এটাও খুব ভালো অঙ্ক। একদম সেম টাইপের একটা অঙ্ক আমরা একটু আগে করেছি, একদম 1 দাগ কি 2 দাগের অঙ্কটা ছিল। দেখো এখানটায় অত কিছু পড়ার দরকার নেই, আমাদের বলেছে এই অংশটা পিওরলি ইমাজিনারি, তাহলে এটা লাইজ অন কী হবে? আগেরটা ছিল পিওরলি রিয়াল ছিল, সেখানে আমরা ইমাজিনারি পার্টটাকে 0 করেছিলাম। তাহলে এখানে যেহেতু পিওরলি ইমাজিনারি বলেছে তাহলে রিয়াল পার্টটাকে 0 করতে হবে। সিম্পলি আমরা কি লিখবো এখানে, এক্স প্লাস আই ওয়াই প্লাস 1 একটা, আর নিচেরটা হবে এক্স প্লাস আই ওয়াই মাইনাস 1 হবে একটা। তাহলে একে আমরা নিচের অংশটাকে কি দিয়ে গুণ করব, এক্স মাইনাস আই ইন্টু, তাহলে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 1 তার হোল স্কোয়ার হয়ে যাবে। ওপরটা কী হবে, এক্স প্লাস আই ওয়াই প্লাস 1 ইন্টু এক্স মাইনাস আই ওয়াই প্লাস 1 ওয়াই মাইনাস 1 দিয়ে গুণ হবে। তাহলে এখানটা আমাদের কি করতে হবে, যেহেতু ইমাজিনারি বলেছে রিয়াল পার্টটা নিয়ে আমাদের ভাবনা চিন্তা করতে হবে। তাহলে রিয়াল পার্ট কখন আসবে, এইটার সঙ্গে এইটার গুণ হলে আর এইটার সঙ্গে এইটার গুণ হলে, তাই তো? দিস ইমপ্লাইজ কী হবে তাহলে, এক্স স্কোয়ার আর এটা গুণ করলে দেখো প্লাস মাইনাসে মাইনাস আর আই স্কোয়ারে মাইনাস, তাহলে এটা প্লাস হয়ে যাবে, প্লাস ওয়াই প্লাস 1 ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস এটা ওয়াই স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু তার মানে 1, তাহলে এটা একটা তো সিম্পলি বোঝাই যাচ্ছে সার্কেল। ঠিক আছে, তাহলে লাইজ অন এ সার্কেল। তাহলে দেখো এখানে কিন্তু আমরা কোনো শর্ট ট্রিক্স ইউজ করিনি, একদম সিম্পলি আমরা যেই সূত্রগুলো জানি কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে সেই সূত্রগুলো কিন্তু কাজে লাগিয়ে একদম ছোট্ট 2 লাইনেই অঙ্ক হয়ে যাচ্ছে। অর্থাৎ খাতায় অঙ্ক কম করতে হচ্ছে কিন্তু আমাদের মাথায় বেশি অঙ্ক করতে হচ্ছে। অঙ্ক নিয়ে আমরা যত বেশি ভাববো অঙ্ক তত তাড়াতাড়ি অঙ্ক আমাদের হয়ে যাবে। নেক্সট যে অঙ্কটা করব খুব ইম্পর্ট্যান্ট আরও একটা অঙ্ক, বলছে দেখো ইফ Z1 and Z2 be two non-zero complex number such that Z1 by Z2 plus Z2 by Z1 equal to 1, then the origin and the points represented by Z1 and Z2 অপশনগুলো কি, lie on a straight line, form a right angle triangle, form a equilateral triangle, form a isosceles triangle। তার মানে এখানে কি বলতে চাইছে যে এই একটা কন্ডিশন হোল্ড করছে যেখানে Z1 আর Z2 দিয়ে, এবং এর সঙ্গে যদি অরিজিনকে নেওয়া হয় তাহলে এই তিনটে পয়েন্ট দিয়ে কি তৈরি হচ্ছে, সেটা একটা স্ট্রেট লাইন হবে না একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে না ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আইসোস্কেলাস ট্রায়াঙ্গেল। তো এই কন্ডিশনটা থেকে আমরা কি লিখতে পারি, Z1 স্কোয়ার প্লাস Z2 স্কোয়ার ইকুয়াল টু Z1 Z2, তাই তো? এই অংশটুকু লিখতে পারি। একটা জিনিস দেখো, আমরা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের একটা ফর্মুলা পড়েছিলাম না, Z1 স্কোয়ার Z2 স্কোয়ার প্লাস Z3 স্কোয়ার ইকুয়াল টু Z1 Z2 প্লাস Z2 Z3 প্লাস Z3 Z1 হয়, তাই তো? এটা হলো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের একটা কন্ডিশন ছিল। তাহলে এক্ষেত্রে আমরা অরিজিনকে Z3কে যদি আমরা 0 প্লাস 0 আই ধরি তাহলে এখানটায় Z3 স্কোয়ার তো 0ই হবে, তাহলে Z1 স্কোয়ার প্লাস Z2 স্কোয়ার প্লাস Z3 স্কোয়ার ইকুয়াল টু Z1 Z2 প্লাস Z2 Z3 প্লাস Z3 Z1 লেখা যাবে না, কারণ Z3 তো 0, তো এটাও 0 এটাও 0 এটাও 0, আমরা 0 যদি যোগ করি যতগুলো কিছু যোগ করতে পারি, তাহলে ওই অরিজিনকে সঙ্গে নিয়ে দেখো এটা একটা
ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের কন্ডিশন হোল্ড করছে, তাহলে অপশান সি, দ্য পয়েন্টস ফর্ম এ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। একদম খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই জায়গাটাকে কিন্তু খুব মনোযোগ সহকারে দেখতে হবে যে Z3-কে আমরা ইন্ট্রোডিউস করছি এখানটায়। নেক্সট অঙ্কে চলে আসবো। এই অঙ্কটাও আমরা বেশ আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল উইথ ভার্টিসেস এফেক্সড অ্যাট জেড আই জেড জেড ইন্টু 1+i, তার এরিয়াগুলো কী কী এখানটা আমাদের দেখো দেওয়া আছে, অর্থাৎ এখানে মড জেড কিন্তু মড জেড স্কোয়ার প্রত্যেকটার মধ্যে আছে। আমরা এখানটায় জেডটাকে যদি x+iy ধরি তাহলে ক্ষেত্রফল বের করাটা কিন্তু একটা ওই ডিটারমিনেন্টের অংশ দিয়ে করতে হবে, একটুখানি কঠিন হয়ে যাবে। আমরা জেড ইকুয়াল টু আই ধরছি, এটাও তো একটা কমপ্লেক্স নাম্বার, তাহলে মডিউলাস অফ জেড কত হবে 1, ঠিক আছে। তাহলে মডিউলাস অফ জেড যদি 1 হয়ে যায় তাহলে এই পয়েন্টগুলো কী কী হয়ে যাচ্ছে দেখো। প্রথমটা হচ্ছে আই মানে আমরা 0+i বলতে পারি এটা। তারপরেরটা হচ্ছে i এর সঙ্গে i গুণ করলে -1, তাহলে -1 প্লাস 0 ইন্টু i বলতে পারি, এই একটা। আর তৃতীয়টা কী হবে এখানটায়, তাহলে i যদি গুণ করে দিই -1 প্লাস i হবে, তাই তো। এবার আমরা কিন্তু এর একটা ক্ষেত্রফলের ফর্মুলা পড়েছিলাম। ক্ষেত্রফল কি তিনটে পয়েন্ট যদি x1 y1 x2 y2 আর x3 y3 তিনটে পয়েন্ট থাকে তাহলে তাদের ক্ষেত্রফলটা কি হয়, হাফ অফ x1 y1 1 x2 y2 1 x3 y3 1 এরকম হয়। তাহলে এখানেও আমরা তাই করব, হাফ অফ x1 এখানে 0 y1 0 1 এখানে 1, এটা -1 0 1 -1 1 1। তাহলে এর যদি আমরা ভাঙি তাহলে কত হবে, এই 0 দিয়ে গুণ করতে হবে না আমাদের, এই 1 দিয়ে গুণ করলে -1 ইন্টু এটা বাদ যাবে, তাহলে এর সঙ্গে -1 আর এটা +1, তাহলে এটাও বাদ চলে গেল। তারপর এটা +1 ইন্টু কত হবে, শুধু এটা গুণ হবে -1 আর এটা তো 0ই হয়ে যাবে। তাহলে দেখো এর ক্ষেত্রফল আমাদের বেরোচ্ছে হাফ মাইনাস হাফ, তার মানে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল অ্যাকচুয়ালি হাফ। তাহলে মডিউলাস অফ জেড তো আমরা 1 আছে, তার মানে এটা ইন্টু জেড স্কোয়ার, ঠিক আছে। অপশান ডি হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে। মানে এখানে নেগেটিভ এসছে, ক্ষেত্রফল তো কখনো নেগেটিভ আসতে পারে না, তার জন্য আমরা এটাকে পজিটিভ করে নিচ্ছি, তাহলে এর সঙ্গে একটু 1 গুণ আছে ধরে নিচ্ছি, সেই 1টাই হলো মড জেডের স্কোয়ার, বোঝা গেল। এখানে কিন্তু আমরা এক্স ওয়াই ধরে করলে অনেকটা বড় হতো, ক্যালকুলেশনটা একটুখানি ঝামেলা হতো, তার জন্য কিন্তু এখানে সাবস্টিটিউশন করা হয়েছে। হ্যাঁ, যেহেতু মডিউলাসটা আমরা 1 ধরে নিচ্ছি, আমরা জেড ইকুয়াল টু আই ধরে করতে পারি। নেক্সট অঙ্ক দেখো, দ্য পয়েন্টস রিপ্রেজেন্টিং কিউব রুট অফ √5 প্লাস i√3 লাই অন এ স্ট্রেট লাইন অন এ সার্কেল, সার্কেল আবার দু রকমের আছে, একটা হলো সেন্টার 0 0 রেডিয়াস √2, আরেকটার একটা -√2 না শুধু √2, আরেকটার সেন্টার 0 0 2√2 আর নান অফ দোজ। তাহলে এইখানটা একটা জিনিস একটু লক্ষ্য করো, আমরা যদি এই √5 প্লাস i√3 এটাকে আর cos থিটা প্লাস i sin থিটা ধরি, তাহলে আর cos থিটা ইজ ইকুয়াল টু √5 আর sin থিটা ইকুয়াল টু √3, তাহলে আর স্কোয়ার সমান সমান কত হবে, 5 + 3 = 8, তাহলে আর ইকুয়াল টু 2√2, ঠিক আছে। এইটুকু আমাদের আসলো। আরেকটা জিনিস কি, আমাদের কিন্তু এর কিউব রুট বলেছে, তার মানে এখান থেকে আমরা যদি √5 প্লাস i√3 এর কিউব রুট করি ইকুয়াল টু এর মডিউলাসটা কী হয়ে যাবে, তখন আর এরও কিউব রুট হয়ে যাবে, আর এইটা cos থিটা প্লাস i sin থিটা তার কিউব রুট হয়ে যাবে, তাই তো। এবার এই 3টাকে এখানে নিয়ে এসে ওই আর 2π আর ওই রকমভাবে এখানে আমরা করতে পারি। তো যাই হোক, আমাদের অত কিছু ভাবার দরকার নেই, যেহেতু আমাদের এখানে ডিটেলসে করার দরকার নেই। এটা একটা কমপ্লেক্স নাম্বার হবে, এটুকু তো শিওর যে এটা একটা কমপ্লেক্স নাম্বার হবে, পিওরলি কমপ্লেক্স নাম্বার, অর্থাৎ x প্লাস iy এই আকারের একটা কমপ্লেক্স নাম্বার হবে। এই আকারের যদি কমপ্লেক্স নাম্বার হয় সেটা সবসময় কি করে, একটা সার্কেলকে রিপ্রেজেন্ট করে, এবং সেই সার্কেলের রেডিয়াস কত হয়, সেই সার্কেলের রেডিয়াস কিন্তু হয় এর মডিউলাসটা। যেহেতু এই থিটার সঙ্গে আর কিছু নেই, তাহলে এর সার্কেলটা 0 0তেই হবে, সেন্টারটা 0 0তেই হবে, কিন্তু আমাদের মডিউলাসটা কী হবে, আর ইকুয়াল টু হলো 2√2
তাহলে আর কিউব রুট, এটা হয়ে যাবে শুধু √2। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হলো অপশন বি, অন এ সার্কেল উইথ সেন্টার 0 0 রেডিয়াস √2। সিম্পল, বোঝা গেল। আমাদের আর কিছু আমরা করব না। আমাদের যখনই কোনো একটা কমপ্লেক্স নাম্বার চলে আসবে, সেই কমপ্লেক্স নাম্বার সবসময় একটা সার্কেলকেই রিপ্রেজেন্ট করে উইথ দ্য মডিউলাস, যেটা ভ্যালু বেরোবে তার সেটাকে রেডিয়াস হিসাবে ধরে নিয়ে। ঠিক আছে, নেক্সট অঙ্ক চলে আসবো, খুব ইম্পর্টেন্ট আরও একটা অঙ্ক করব, খুব ভালো অঙ্ক এটা। দ্য রুটস অফ জেড প্লাস এ বি হোল কিউব ইকুয়াল টু এ কিউব, যেখানে এ নট ইকুয়াল টু 0, represents the vertices of a triangle of sides of length √3a, √3 modulus of a, √3 modulus b, 1 by √3 mod a, 1 by √3 mod b। অর্থাৎ এই জেডের বিভিন্ন ভ্যালুর জন্য এটা একটা ট্রায়াঙ্গেলকে রিপ্রেজেন্ট করে, এবং সেই ট্রায়াঙ্গেলের যে সাইডগুলো তার লেন্থ কত হবে সেটা বলতে চাইছে। তাহলে এখানটা ইকুয়েশন আমাদের কি আছে, জেড প্লাস এ বি ইকুয়াল টু কিউব রুট করে দিলে অ্যান্সার কি আসবে, এ আসবে, এ ওমেগা আসবে, এ ওমেগা স্কোয়ার আসবে, তাই তো? ঠিক আগে একদিন পড়েছিলাম যে 2 এর কিউব ছিল 8 ছিল, তাকে যদি আমরা কিউব রুট করি তাহলে একটা 2 ওমেগা, একটা 2 ওমেগা স্কোয়ার আসে। যাই হোক, তাহলে এখান থেকে জেডের ভ্যালুগুলো, জেডের রুটসগুলো কী হবে, রুটস অফ জেড কী হবে, তাহলে Z1কে আমরা ধরতে পারি, মাইনাস করে দিলে কত হচ্ছে, এ মাইনাস এ বি। Z2 ধরতে পারি আমরা এ ওমেগা মাইনাস এ বি, আর Z3 ধরতে পারি এ ওমেগা স্কোয়ার মাইনাস এ বি। ক্লিয়ার? এবার আমাদের লেন্থ বের করতে হবে। লেন্থ বের করার ফর্মুলা কি, Z1 মাইনাস Z2 মডিউলাস ইকুয়াল টু, তাহলে এই দুটো যদি মাইনাস করি কী হবে, এইটা তো কেটেই যাচ্ছে, থাকছে কি মডিউলাস অফ এ মাইনাস এ ওমেগা, অর্থাৎ এ কমন নিলাম, মডিউলাস অফ 1 মাইনাস ওমেগার ভ্যালু কত, হাফ, মাইনাস মাইনাস প্লাস হাফ হয়ে যাবে, মাইনাস একটা প্লাস আই √3/2, সরি এখানটা যেহেতু ওমেগার ভ্যালু কত মাইনাস হাফ, মাইনাস আই √3/2 একটা, আর প্লাস, তাহলে প্লাসটা আমরা ওমেগা ধরি আর মাইনাসটা ওমেগা স্কোয়ার ধরি, তাহলে এখানে প্লাস যদি হয় তাহলে মাইনাস দিয়ে গেলো মাইনাস। তোমরা যেটা দিয়েই করো না কেন, যেটা দিয়েই করো না কেন অ্যান্সার কিন্তু আমাদের একই আসবে, কারণ আমরা ওমেগার এইটার ডিস্টেন্সটা যখন বের করব, যখন আমরা ওমেগা স্কোয়ার দিয়ে বের করবো সেটা দিয়ে চলে আসবে, একই আসবে। তাহলে মডিউলাস এ, যেহেতু মড থেকে বেরিয়েছে তাহলে মড এ, আর এটা কত হবে, মডিউলাস অফ 3/2 মাইনাস আই √3/2, তাহলে এর মডিউলাস করে ফেলো কত হয় দেখো, √, এটা 9/4 প্লাস 3/4 অর্থাৎ 12/4 √3, তাহলে মড এ √3 এটা। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রেই দেখো একই জিনিস, ওমেগা তো আমাদের আসবেই, একটা না একটা ওমেগা আসবেই, সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটাই এ মড এ √3, অর্থাৎ অপশান এ হয়ে যাবে। আমাদের কিন্তু আর পরেরগুলো বের করার দরকার নেই। আমাদের যদি বিস্তারিত অঙ্ক করতে দেয় 5 নাম্বার বা 4 নাম্বারের মার্কস দিত, তাহলে আমরা কিন্তু পরেরগুলো করে দেখতাম যে লেন্থগুলো কত আসে, যেহেতু আমাদের অপশন একটা মেলে গেছে, আমাদের বাদবাকিগুলো আমাদের আর মেলার দরকার নেই। আরেকটা জিনিস দেখো, তোমাদের অনেক সময় কনফিউশন থাকে যে দুটো অ্যান্সারও তো হতে পারে, এখানটায় দুটো অ্যান্সার হওয়ার সম্ভাবনা নেই কেন, দেখো 1 নম্বর এইটার সম্ভাবনাও নেই, কারণ এখানে কোনো জায়গাতেই বি আর বেঁচে থাকবে না, তাহলে এইটা কাটা গেল, এইটাও কাটা গেল, হবে না। 1 নাম্বার হতে পারে এইটা এবং 1/√3, এবার 1/√3 যখন আসতে হয়, নিচে আমাদের তো একটা √3 নিচের 3 আসতে হতো, কিন্তু কোনোটারই তো নিচের 3 আসবে না, ওমেগারও 3/2 √3/2, ওমেগা স্কোয়ারেরও তাই, এখানে যখন 1 আসবে তখনও তাই হবে। ঠিক আছে, সেক্ষেত্রে 1/√3টার আসারও সম্ভাবনা নেই আমার, তাহলে একটাই অ্যান্সার হবে এক্ষেত্রে। দুটো অ্যান্সার থাকলে তোমাদের জয়েন্টের ক্ষেত্রে তো দুটো অ্যান্সারের ক্ষেত্রে ওখানে দেওয়াই থাকে যে দুটো অ্যান্সার হবে বা এরকম, যখন ওই পোর্শনে যাবে তখন তোমরা চেক করবে যে দুটো অ্যান্সার হবে কি হবে না, আর যদি প্রথম পোর্শনে ফার্স্ট ক্যাটাগরিতে আসে তখন আমাদের দুটো অ্যান্সার আর চেক করার দরকার নেই, একটাতেই হয়ে যাবে। নেক্সট অঙ্ক কি বলছে, দ্য ট্রায়াঙ্গেল ফর্মড বাই দ্য পয়েন্টস 1 প্লাস i/√2 i অ্যাজ এ ভার্টিসেস অফ অ্যারাগন প্ল্যান। তাহলে এই তিনটে পয়েন্ট দিয়ে একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে এবং সেই ট্রায়াঙ্গেলটা কী ধরনের হবে সেটা আমাদের একটু দেখতে বলেছে। 1 নম্বর, এই পয়েন্টগুলো কী কী আছে, 1, অর্থাৎ এখানে 1 প্লাস 0 ইন্টু আই ধরতে পারি আমরা, অর্থাৎ 1,0। আচ্ছা, পরেরটা হলো 1/√2 প্লাস আই ইন্টু 1/√2, তার মানে এটাকে 1/√2, 1/√2 ধরতে পারি। আরেকটা হলো শুধু আই, অর্থাৎ এটাকে 0 প্লাস আই ধরতে পারি, অর্থাৎ 0,1
1 ধরতে পারি। তাহলে এই তিনটে পয়েন্টকে আমরা অ্যারোগ্যান্ট প্লেনে বসিয়ে দিই। মনে করো এইটা হলো 1,0 পয়েন্ট, 1,0, এটা হলো 0,1, 0,1। তাহলে এই দুটোকে যদি আমরা কানেক্ট করি এরকম একটা আসবে। এবার 1/√2 আর 1/√2 এই পয়েন্টটা কোথায় হবে? দেখো এক্স আর ওয়াই থেকে ডিস্টেন্স দূরে, তার মানে এরকম একটা স্ট্রেট লাইনের ওপরে হবে কোথাও, তাই তো? আমরা মনে করছি এইখানটায় মনে করলাম হবে, ঠিক আছে? 1-এর চেয়ে বড় হবে না, এইখানেই হবে, যেহেতু নিচেরটা 1-এর চেয়ে বড়, 1কে যদি 1-এর চেয়ে বড় কিছু দিয়ে ভাগ করে আরও ছোট হয়ে যায় জিনিসটা। যাই হোক, এইখানে আমরা মনে করলাম সেই পয়েন্টটা হলো 1/√2, 1/√2। তাহলে এই পয়েন্ট থেকে এই এক্স অ্যাক্সিসের যা ডিস্টেন্স, ওয়াই অ্যাক্সিসের তাই ডিস্টেন্স, তাই তো? তাহলে সিমিলারলি এখান থেকে যা ডিস্টেন্স হবে এখান থেকেও তাই ডিস্টেন্স হবে, এই দুটো সমান হওয়ার কথা, ঠিক আছে? দেখো এই অঙ্কটা আমরা কিচ্ছু করব না, শুধু আমরা এই ছবি দেখে অঙ্কটাকে অ্যান্সার বসিয়ে দেবো। তাহলে এই দুটো বাহু সমান হচ্ছে, কিন্তু কোনো রকমভাবে এটা কি সমান হবে? এখানটায় দূরত্ব বের করার প্রয়োজনই নেই। দেখো ব্যাপারটা হলো এইটার ভ্যালু কত, 1.414 সামথিং, কিন্তু এইটুকু দূরত্বই তো 1, তাহলে এইটার চেয়ে এইটা বড়, এইটার থেকে আরও এদিকে কাছে চলে আসলো, তার মানে এইটা তো আরও ছোটো হয়ে যাচ্ছে, তাহলে 1-এর চেয়ে এটা ছোট, এটাও তাই, এই দুটো বাহু সমান হচ্ছে, এটা বিষমবাহু হচ্ছে, তাহলে দিস ইজ আইসোস্কেলাস ট্রায়াঙ্গেল। অর্থাৎ আমাদের আর কোনো ডিস্টেন্স বের করারই প্রয়োজন নেই, জাস্ট ছবিটা যদি আমরা আঁকতে পারি তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। জাস্ট পয়েন্টগুলো আমি এখানে বসালাম এবং এখান থেকে অনুমানের ভিত্তিতে কিন্তু অ্যান্সার আমরা বের করে দিতে পারি, সঠিক অ্যান্সার। নেক্সট অঙ্ক একদম নিমেষে হয়ে যাবে, আমি বেশি সময় এটা নেবই না। ইফ মডুলাস অফ z1 - 2 বাই z2 z-2 বাই z+2 ইকুয়াল টু পাই, দেন দ্য লোকাস অফ জেড। একদম যখন আমরা প্রথম দিকে পড়ছিলাম সার্কেল হওয়ার শর্তগুলো দেখাচ্ছিলাম, মনে আছে? সেখানে ছিল z-z1 বাই z+z1 ইকুয়াল টু যদি কে হয়, যেখানে কে নট ইকুয়াল টু 1, কে নট ইকুয়াল টু 1 হলে এটা একটা সার্কেল হয়। তাহলে এখানে তো π/6 নট ইকুয়াল টু 1, সো দিস ইজ এ সার্কেল। আমার দেখো কোনো অঙ্কই করতে হলো না, জাস্ট এটাকে মনে রাখলেই হবে। খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক দেখো, বলছে ABCD ইজ এ স্কোয়ার, ভার্টিসেস বিং টেকেন ইন দ্য অ্যান্টি ক্লকওয়াইজ সেন্স, ইফ A represents a complex number and Z, complex number and হবে না, complex number Z, and the intersection of the diagonals in the origin। এবার চারটে অপশন দেওয়া আছে, B represents the number IZ, D represents the number -IZ, D represents the number IZ এবং none of the above। তার মানে অ্যাকচুয়ালি কি বলছে, একটা স্কোয়ার, আমরা একটা স্কোয়ার নিচ্ছি যেখানে পয়েন্টগুলো ভার্টেক্সগুলোকে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে নেওয়া হচ্ছে। আমরা মনে করলাম এটা A, এটা B, এটা C, এটা D। তাহলে এদের ডায়াগোনালগুলো কি বলেছে, ডায়াগোনালটা অরিজিনে ইন্টারসেকশন করেছে, তাহলে এটা হলো অরিজিন। আমরা একটা জিনিস জানি যে ডায়াগোনালগুলো কি স্কোয়ারের ক্ষেত্রে পারপেন্ডিকুলারলি ইন্টারসেক্ট করে, তাহলে এই অ্যাঙ্গেলগুলো সব 90 ডিগ্রি করে, হ্যাঁ, এটা মনে রাখতে হবে। তাহলে এ যদি জেডকে রিপ্রেজেন্ট করে, তাহলে এ ইকুয়াল টু আমরা লিখতে পারি মডুলাস অফ জেড কস থিটা প্লাস আই সাইন থিটা, তাই তো? এই অ্যাঙ্গেলটা এখান থেকে অরিজিনের সঙ্গে যদি অ্যাঙ্গেল করে থিটা, এইটুকু আমরা ধরে নিলাম মনে মনে, ঠিক আছে? এবার দেখো, যদি আমরা এখানে দুটো জিনিস বের করতে বলেছি, একটা বি এর একটা ডি এর, আমরা ডি এরটা যদি আগে বের করি তাহলে এর অ্যাঙ্গেলটা কত, এদিকে এখান থেকে ক্লকওয়াইজলি আরও π/2 আসলে ডিতে আসা যায়, তাহলে এই থিটার সঙ্গে π/2 ডি ইকুয়াল টু কী হয়ে যাবে, ডি ইকুয়াল টু মডুলাস অফ জেড কস থিটা মাইনাস π/2 প্লাস আই সাইন থিটা মাইনাস π/2, এরকম হচ্ছে। কারণ কি, এখানে থিটা ছিল, এখান থেকে আরও π/2 ক্লকওয়াইজ আসলে, তাহলে তার ক্লকওয়াইজ মানে তো অ্যাকচুয়ালি উল্টো ডিরেকশন, নেগেটিভ ডিরেকশন, তাহলে নেগেটিভ হলো। তাহলে এখান থেকে আমরা এটাকে কি লিখতে পারি, কস, এখান থেকে মাইনাস কমন নিলে
কস মাইনাস থিটা কস থিটাই হয়, তাহলে এটা হয়ে যাবে একেবারে কসটা হয়ে যাবে কস পাই বাই টু মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা, আর এখান থেকে মাইনাস কমন নিলে মাইনাস আই কস থিটা, বাইরে মড জেড হচ্ছে। এবার এটাকে যদি আমরা ওই এই আকারে নিয়ে আসতে চাই তাহলে কি কমন নিতে হবে? দেখো এখানে একটা যদি মাইনাস আই কমন নিই তাহলে কি হবে, এখানটা আমরা এই ওয়ানটাকে সাইনের আগে আমরা একটা মাইনাস আই স্কোয়ার যদি লিখি তাহলে ওয়ান হয়, তাহলে যদি আমরা একটা মাইনাস আই কমন নিই তাহলে এটা হয়ে যাচ্ছে কস থিটা, আর এটা হয়ে যাবে কত, মাইনাস আই নিয়েছি তাহলে প্লাস আই সাইন থিটা। তাহলে এটা কি হচ্ছে, এটা পুরোটা জেড অর্থাৎ মাইনাস আই জেড, অর্থাৎ আমাদের অপশান ডি মাইনাস আই জেড। এবার আমাদের বিটাকেও আমরা ক্যালকুলেট করতে পারি। বিটা কী হবে তাহলে এখানে প্লাস 90 ডিগ্রি এর সঙ্গে, তাহলে বিটাকে রিপ্রেজেন্ট করতে পারি আমরা মডিউলাস অফ জেড কস থিটা প্লাস পাই বাই টু প্লাস আই সাইন থিটা পাই বাই টু। তাহলে থিটা প্লাস পাই বাই টু অ্যাকচুয়ালি কী হয়ে যায়, মড মাইনাস কস থিটা মাইনাস সাইন থিটা, সরি মাইনাস সাইন থিটা, আর এটা প্লাস আই কস থিটা প্লাস এখানটায় থিটা প্লাস পাই বাই টু হবে। ঠিক আছে, এবার এটাকে কনভার্ট করতে পারলে কি করতে হবে, এখানে মাইনাস রয়েছে আমাদের, তাহলে মাইনাস এটাকে আমরা শুধুমাত্র আই স্কোয়ার যদি করে দিই আই স্কোয়ার, তাহলে এখান থেকে একটা আই কমন নিলে মড জেড কস থিটা প্লাস আই সাইন থিটা। তাহলে এখানটায় দেখো দুটো অপশানই আসছে, অর্থাৎ এখানে আই জেড, অর্থাৎ অপশান বিও আমাদের কিন্তু আই জেড চলে এসছে। ঠিক আছে, এটা তোমরা দেখতে পারো। নেক্সট অঙ্ক দেখো, এটা আইআইটি স্ক্রিনিংয়ের 2001-এর পরীক্ষায় এসেছিল। দ্য কমপ্লেক্স নাম্বার Z1 Z2 অ্যান্ড Z3 স্যাটিসফাইং, এই কন্ডিশনটা দেওয়া আছে Z1 মাইনাস Z3 বাই Z2 মাইনাস Z3 ইজ ইকুয়াল টু 1 মাইনাস আই রুট 3 বাই 2। তাহলে এখানটা একটা ট্রায়াঙ্গেল হবে, সেই ট্রায়াঙ্গেলটা কীরকম সেটা আমাদের দেখাতে বলেছে। তো নর্মালি মডিউলাস অফ Z1 মাইনাস Z3 বাই যদি মডিউলাস অফ Z2 মাইনাস Z3 করি তাহলে এর মডিউলাস কত হয়ে যাচ্ছে 1/2, তাহলে 1/2 স্কোয়ার মাইনাস এটা রুট ওভার হবে, তাই তো, তাহলে মাইনাস রুট 3/2 তার স্কোয়ার। তো সিম্পলি এখানে কত হয়ে যাচ্ছে দেখো 1/4 প্লাস, সরি এখানে প্লাস হবে প্লাস 3/4, তাহলে ইকুয়ালস টু 1 হয়ে যাচ্ছে। তো এখান থেকে এইটাকে মডিউলাসটাকে তো দুটো ভাঙা যায়, বাই মডিউলাস অফ Z2 মাইনাস Z3 করা যায়, তাহলে ইকুয়াল টু যেহেতু 1 আছে তাহলে এটাকে আমরা লিখতে পারি Z1 মাইনাস Z3 ইকুয়াল টু Z2 মাইনাস Z3, 1 নম্বর গেল। ঠিক আছে, এবার দেখো এই অংশটা দুদিকে যদি আমরা একটা করে 1 প্লাস করে দিই তাহলে কি হবে, Z1 এখানে প্লাস 1 করলে এই Z3টা কেটে গিয়ে প্লাস 1 না মাইনাস 1 করতে হবে, মাইনাস 1 করলে এই Z3টা কেটে গিয়ে মাইনাস Z2 চলে আসবে, মাইনাস Z2 বাই Z2 মাইনাস Z3 ইকুয়াল টু এখানটায় যদি মাইনাস করি তাহলে মাইনাস হাফ মাইনাস আই রুট 3/2 আসবে। তো এখানেও দেখো মডিউলাস করলে একই জিনিস, এটা হোল স্কোয়ার আসবে, সেই 1ই আসবে। দিস ইমপ্লাইজ এখান থেকে আমরা লিখতে পারি Z1 মাইনাস Z2 ইকুয়াল টু Z2 মাইনাস Z3। তাহলে এই তিনটে সমান হয়ে গেল না, এইটা ইকুয়াল টু এইটা ইকুয়াল টু এইটা, তাহলে তিনটে যদি সমান হয়ে যায় সেটা কি হয়ে যায়, আমরা ওই যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের কন্ডিশনে পড়েছিলাম যে তিনটে বাহুর দৈর্ঘ্য সমান হয়ে গেল, তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। খুব সহজ একটা অঙ্ক, এটা কিন্তু আইআইটিতে এসেছিলো। এরপর আমাদের লাস্ট অঙ্ক থাকবে, সেটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আজকের লাস্ট অঙ্ক, এই অঙ্কটা AIEEE-তে 2004-এ এসেছিলো। কি বলেছে, ইফ Z স্কোয়ার মাইনাস 1 তার মডিউলাস ইকুয়াল টু Z মডিউলাস Z স্কোয়ার প্লাস 1, দেন Z লাইজ অন রিয়েল অ্যাক্সিস, ইমাজিনারি অ্যাক্সিস, এ সার্কেল অ্যান্ড ইলিপস। তো এখানটায় আমরা সিম্পলি এখানে Z ইকুয়াল টু কী লিখতে পারি, x প্লাস IY। তাহলে Z স্কোয়ার মানে কি, Z স্কোয়ার ইকুয়াল টু কত হবে, x স্কোয়ার, Z স্কোয়ার মানে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে, কারণ কি মডিউলাস অফ Z মানে হলো রুট ওভার x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে মডিউলাস এর স্কোয়ার করলে ইকুয়াল টু Z স্কোয়ার হয়ে যায়, মডিউলাস Z স্কোয়ার মানে হলো মডিউলাস Z স্কোয়ার ইকুয়াল টু x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে। ঠিক আছে, একই রকমভাবে এইটা কত হয়ে যাবে, তাহলে এখানটায় হচ্ছে
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান তার মডিউলাস ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান। এবার আমরা এই মডিউলাস যদি তুলে দিই তাহলে কি হবে? মডিউলাস তুলে দিলে এর পজিটিভ এবং নেগেটিভ দুটো ভ্যালু হতে পারে ভেতরেরটা। দিস ইমপ্লাইজ একটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান, এটা একটা হবে। অর একটা হবে মাইনাস অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে এখান থেকে দেখো এক্স স্কোয়ার কেটে গিয়ে 2 ইকুয়াল টু 0 আসছে, এটা দিস ইজ নট ইম্পসিবল। আর এইখান থেকে কি হবে, এই দুটোকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আসছে 0। এটা কি? এটা একটা সার্কেল, কিন্তু এটা পয়েন্ট সার্কেল, হুইচ ইজ এ পয়েন্ট সার্কেল। ঠিক আছে, তার মানে এখানে আমাদের সার্কেল তো অপশানে আছে, অপশান সি সার্কেল। ঠিক আছে, তো আজকের অঙ্কগুলো, আজকে অঙ্ক বেশি করেছি, অনেক কটা অঙ্ক, প্রায় 15টা অঙ্ক করলাম আজকে। তো অঙ্কগুলো কেমন লাগলো, তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। এবং একটা জিনিস, তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু শেয়ার করো না এবং সাবস্ক্রাইব করো না, অনেকেই সাবস্ক্রাইব করে না কিন্তু ভিডিও দেখছে। যাই হোক, যদি ভালো লেগে থাকে, যদি প্রয়োজন মনে করো, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিওটাতে লাইক দেবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আজকে এই পর্যন্তই থাকছে, খুব ভালো থাকবে, বেশি বেশি করে অঙ্ক করবে। থ্যাংক ইউ।